হরে কৃষ্ণ। যাই হোক, আমার কিছুই মনে থাকে না, তার জন্যই আমি এগুলো একটু ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দেবো, যাতে আমি পরবর্তীতে দেখি। অন্তত আমি প্রচুর পরিমাণে অলস এবং আমি প্রচুর পরিমাণে ঘুমাই, তার জন্য এইটা করা, যা আমার জন্যে। পড়া শুরু করলাম। ইজিয়ার সাইড দ্যান ডান। আসলে এটা কি জানো, ওই যে বাংলা থেকে ইংলিশে অনুবাদ করে না, এবং ইউনিভার্সিটিতে সেই কোশ্চেনগুলো না আসে, তো সেইটাই। তো অনুবাদ হচ্ছে ই এবং জি, এই দুইটা লেটারের যে এগুলো রয়েছে, অনুবাদগুলো রয়েছে সেগুলো। তো প্রথমটা হচ্ছে ইজিয়ার সাইড দ্যান ডান, বলা সহজ করা কঠিন। কি বলা হয়েছে? ইজিয়ার সাইড দ্যান ডান। এটা সত্যিই সহজ, যতটা বলি আমরা সেটা নিয়ে বলা। ইজিয়ার সাইড দ্যান ডান, বলা সহজ করা কঠিন। এরপর একটা বলছে কি আমঠি ভাসেলস সাউন্ড মাস, ফোপড়া ডেকির শব্দ বেশি। যেরকম বলে না মানে ফাঁকা কলসি শব্দ বেশি, ওইটাই হচ্ছে আমটি ভাসেলস সাউন্ড মাস, মানে ফোপড়া ডেকির শব্দ বেশি। ওকে, ফোপড়া ডেকির শব্দ বেশি। আমরা দুইটা বললাম, ইজিয়ার সেইড দ্যান ডান, এটা হচ্ছে বলা সহজ করা কঠিন। এমটি ভাসেলস সাউন্ড মাস, এমটি ভাসেলস সাউন্ড মাস হচ্ছে ফোপড়া ডেকির শব্দ বেশি। এরপর এটা বলবো হচ্ছে ইভেন টু ইউটার সাস এ থিং ইজ এ সিন। ইভেন টু ইউটার সাস এ থিংস ইজ এ সিন, অমন কথা মুখে আনাও পাপ। হ্যাঁ, তো আমরা আবার শুরু করলাম। ইভেন টু ইউটার সাস এ থিং ইজ এ সিন, অমন কথা মুখে আনাও পাপ। ইভেন টু ইউটার সাচ এ থিং ইজ এ সিন, অমন কথা মুখে আনাও পাপ। এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। এভরি ম্যান ইজ ফর হিমসেলফ, এটা এভরি ম্যান ইজ ফর হিমসেলফ, চাচা আপন প্রাণ বাঁচা। এভরি ম্যান ইজ ফর হিমসেলফ, চাচা আপন প্রাণ বাঁচা। এভরিবডি ক্রাইড আপ হার বিউটি। এভরিবডি ক্রাইড আপ হার বিউটি, প্রত্যেকে তার সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করে। আচ্ছা, এটার অর্থ কি? এভরিবডি ক্রাইড আপ হার বিউটি, প্রত্যেকে তার সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করে। এভরিবডিজ বিজনেস ইজ নট, না সরি, এভরিবডিজ বিজনেস ইজ নোবডিজ বিজনেস, মানে ভাগের মা গঙ্গা পায় না, এটার অর্থ হচ্ছে এরকম, ভাগের মা গঙ্গা পায় না। এটা হচ্ছে কি, ইংলিশটা হবে এরকম, এভরিবডিজ বিজনেস ইজ নোবডিজ বিজনেস, এর অর্থ হচ্ছে ভাগের মা গঙ্গা পায় না। ওকে, তো পরেরটা দেখি। ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, দুধের মাঝি, মানে হচ্ছে মেলা যেরকম ওয়েদারের উপর নির্ভর করে, তেমনি হচ্ছে ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস মানে কি, দুধের মাঝি। ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস হচ্ছে দুধের মাঝি। এটা হচ্ছে কি, ফ্যামিলিয়ারিটি ব্রেডস কন্টেম্পট। ফ্যামিলিয়ারিটি ব্রেডস কন্টেম্পটস হচ্ছে অতি মাখামাখি করলে মান থাকে না। যেরকম কোনো জিনিসের অতি মাখামাখি করলে মান থাকবে না, কদর থাকে না, সেটাই বলছে ফ্যামিলিয়ারিটি ব্রেডস কন্টেম্পট। ফ্যামিলিয়ারিটি ব্রেডস কন্টেম্পট। এরপরেরটা কি বলা হয়েছে? ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিন, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। আবার এটা বলি, ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিন, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। ওকে, বুঝতে পারছো এটা কি বলছি? ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিন। এরপর এটা বলছি কি, ফিফথ কলমনিস্ট। ফিফথ কলমনিস্ট, এটার অর্থ হচ্ছে ঘরের শত্রু বিভীষণ। ফিফথ কলমনিস্ট হচ্ছে ঘরের শত্রু বিভীষণ। ওকে, দাঁড়াও ফোনটা একটু ভালো করে ধরি। যাই হোক, আমার ক্যামেরা অত ভালোও না। এরপরেরটা দেখি। এরপরেরটা বলছি কি, ফাইন ওয়ার্ডস বাটার নো পার্সনিস, সরি, ফাইন ওয়ার্ডস বাটার নো পার্সনিস। ওকে, মিষ্টি কথায় চিড়ে ভেজে না, এটা হচ্ছে ফাইন ওয়ার্ডস বাটার নো পার্সনিস নিভস। এটা হচ্ছে মিষ্টি কথায় চিড়ে ভেজে না। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড, মানে আগে আসলে আগে পাবা, আগে আসলে আগে পাবা। এটা হচ্ছে কি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আগে আসলে আগে পাবা, স্বভাবতই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এরপর এটা বলছে কি, ফুল স্ট্রেস ফুল মানে বোকা, ফুল
স্ট্রেইস ফ্রম দ্য সেম পাথ, কানা গরুর ভিন্ন পথ, এটার অর্থ হচ্ছে কানা গরুর ভিন্ন পথ। ওকে, কানা গরুর ভিন্ন পথ, এটা হচ্ছে ফুল স্ট্রেইস ফ্রম দ্য সেম পাথ। ওকে, তো আমরা একটু অপেক্ষা করি, আবার বলতেছি। এরপরেরটা বলবো, এরপরেরটা হচ্ছে ফুল অফ ইয়েস্টারডে আর দ্য উইশ ম্যান অফ টুডে, বোকারা দেরিতে বোঝে। এই যে এই লাইনটা, ফুলস অফ ইয়েস্টারডে আর দ্য উইশ ম্যান অফ টুডে, বোকারা দেরিতে বোঝে। ফুলস অফ ইয়েস্টারডে আর দ্য উইশ ম্যান অফ টুডে, বোকারা দেরিতে বোঝে, এটার অর্থ। এরপরেরটা বলছে ফুলস প্রেইস, ফুলস মূর্খই মূর্খের কদর করে, ফুলস প্রেইস, ফুলস মূর্খই মূর্খের কদর করে, এটা বোঝানোর কিছু না। ফুলস মানে বোকা, বোকারা, এবং প্রেইস মানে প্রশংসা করা, ফুলস মানে বোকারা, মানে বোকারাই তো বোকাদের প্রশংসা করবে, সেটাই বলছে, মূর্খের কদর করে। ফুলস রাস ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড, মানে হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত চল, ওই যে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত চল, ওইটারই হচ্ছে ব্যঙ্গ করে এখানে ভেড়া রাখছে, মশা বলে নাই। তো সেইটা কীরকম, ফুলস রাস ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। আচ্ছা, এরপরেটা বলছে কি ফুলস টু আদার টু হিমসেলফস এ সেইজ, গায়ে মানে না আপনি মোড়ল, এটা হচ্ছে কি ফুলস টু আদার টু হিমসেলফস এ সেইজ, গায়ে মানে না আপনি মোড়ল। ওকে, এরপরটা বলছে কি ফরগিভ অ্যান্ড ফরগেট, ক্ষমাই পরম ধর্ম, এটার অর্থ হচ্ছে কি ক্ষমাই পরম ধর্ম, ফরগিভ অ্যান্ড ফরগেট, ক্ষমাই পরম ধর্ম। ওকে, তোমার এটা বাজবে এনে ফুলস টু আদার টু হিমসেলফস এ সেইজ, গায়ে মানে না আপনি মোড়ল। ওকে, ফুলস টু আদার টু হিমসেলফস এ সেইজ, গায়ে মানে না আপনি মোড়ল। এর পরেরটা পড়ি, পরেরটা কি বলছে আবার দেখি। ফরচুন ইজ ফিকেল, লক্ষ্মী চঞ্চলা, ফরচুন ইজ ফিকেল হচ্ছে কি লক্ষ্মী চঞ্চলা। এবার বলছি ফরচুন স্মাইল্ড আপন আস অ্যাট লাস্ট, ফরচুন স্মাইল্ড আপন আস অ্যাট লাস্ট হচ্ছে অবশেষে ভাগ্য আমাদের উপর সহায় হলো, ফরচুন স্মাইল্ড আপন আস অ্যাট লাস্ট হচ্ছে অবশেষে ভাগ্য আমাদের উপর সহায় হলো। এরপরটা বলছে গিভ এ ডগ এ ব্যাড নেম অ্যান্ড হাং হিম, গিভ এ ডগ এ ব্যাড নেম অ্যান্ড হাং হিম, এটার অর্থ কি কাজের সময় কাজী, কাজ ফুরলেই পাজি, এটা মানে কি গিভ এ ডগ এ ব্যাড নেম অ্যান্ড হাং হিম। ওকে, মানে হচ্ছে কাজের সময় কাজী, কাজ ফুরলেই পাজি। ওকে, বুঝতে পারছিস। এরপরে আগেরটা আবার ফরচুন স্মাইল্ড আপন আস অ্যাট লাস্ট, মানে অবশেষে আমাদের না, অবশেষে ভাগ্য আমাদের উপর সহায় হলো। এর পরেরটা আবার দেখো একটু, পরেরটা হচ্ছে গিভ হিম অ্যান ইন্স অ্যান্ড হি উইল টেক অ্যান ইল, বানরকে লাই দিলে মাথায় ওঠে, এটা খুব সহজ। গিভ হিম অ্যান ইন্স অ্যান্ড হি উইল টেক অ্যান ইল, বানরকে লাই দিলে মাথায় ওঠে। এরপরেরটা গিভ দ্য ডেভেল, এটা হবে ডেভেল হিজ ডাইভ, যা প্রাপ্য তা দাও, মানে গিভ দ্য ডেভেল হিজ ডাইভ, যার যা প্রাপ্য তা দাও। গিভ দ্য অন দ্য আদার উইল ফলো, কান টানলে মাথা আসে, গিভ দ্য অন দ্য আদার উইল ফলো, কান টানলে মাথা আসে, এটার অর্থ কি গিভ দ্য অন দ্য আদার উইল ফলো, কান টানলে মাথা আসে। এরপরটা বলছে কি গুড নিউজ ইজ গুড ইফ ইট ইজ প্রুভস টেক, খুশ খবরের মিথ্যা বলে, এটার অর্থ কি গুড নিউজ ইজ গুড ইফ ইট ইজ প্রুভস টেক, খুশ খবরের মিথ্যা বলো। ওকে, বুঝতে পারিস। পরেরটা দেখ, গুড ওয়াইন নিডস নো বাস, চেনা বামুনের পইতে লাগে না, দেখেছিস কি সুন্দর একটা শব্দ, ওই মানে বাক্য। গুড ওয়াইন নিডস নো বাস, মানে চেনা বামুনের পইতে লাগে না, এটার অর্থ। এর পরেরটা কি বলছে, গ্রাফস অন লস অল, অতি লোভে তাঁতি নষ্ট, এটা তো জানিসই তুই। এর পরেরটা বলছে গ্রাস ইজ অলওয়েজ greener on the other side of the fence. ওকে, আবার একটু বল, তোর হয় নাই আবার উচ্চারণ।
গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড অফ দ্য ফেন্স। নদীর একুলে ছাড়িয়া নিঃশ্বাস ও কূলে সর্বসুখে আমার বিশ্বাস। মানে আমরা ভাবি না মনে হয় নদীর ওপারে গেলে হইলো সব সুখ, আমরা ভাবি যে হয়তো বা মারা গেলে সব সুখ, আসলে এরকম বিষয়টা না। ইংলিশ এরকম যে গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার, মানে ঘাস হচ্ছে সব কিছুই সবুজের মতন, অন দ্য আদার সাইড অফ দ্য ফেন্স, মনে হয় যেন এর মানে এই সাইডের অন্য পাশে এরকমটা, সেটাই এখানে বলা হয়েছে। নদীর এগুলে ছাড়িয়ে নিঃশ্বাস ও কুলে সর্বসুখে আমার বিশ্বাস। ওকে, এবার বলছে গ্রেট বোস্ট স্মল রোস্ট। ফ্যান দিয়ে ভাত খায় গল্পে মারে দই। মানে ফ্যান দিয়ে ভাত খাই অথচ গল্পে মানে আমি দই দিয়ে ভাত খাইছি, বুঝেছিস? এরকম গ্রেট দ্য বোস্ট স্মল রোস্ট। ওকে, গ্রেট টকার্স আর লিটেল ডুয়ার্স, মানে মুখে বুলি লম্বা কাজে অষ্টরম্বা। এটার অর্থ কি? গ্রেট টকার্স আর লিটেল ডুয়ার্স, মুখে বুলি লম্বা কাজে অষ্টরম্বা। এর পরেরটা কি বলছে? গ্রিড লিডস টু সিন অ্যান্ড সিন টু ডেথ, লোভে পাপ পাপে মৃত্যু। এটা আবার একটু পর। গ্রিড লিডস টু সিন অ্যান্ড সিন টু ডেথ, লোভে পাপ পাপে মৃত্যু। বুঝিতে পারিছেন মাতাশ্রী? হরে কৃষ্ণ। তাহলে আপনি একটু আবার ভালো করে পড়েন। ওকে, ভালো করে পড়ে তারপরে হচ্ছে পরীক্ষাটা দেন ঠিক মতন করে। আপনার তো মানে মাথায় কিছু ঢোকে না, মাথা মোটা জানি কোন জায়গায়। যাই হোক, ভালো করে একটু পড়িস আর ঘুমাইস না, এত ঘুমাইস না। ওকে, হরে কৃষ্ণ, হরি বল, জয় নিশ্চিন্ত।